রংপুরে ভয়াবহ বাস দুর্ঘটনা, ব্রিজ থেকে নিচে পড়ে যায় বাস, অনেকের আহতের আশঙ্কা, মৃত অন্তত 5 জন। শিলিগুড়ি থেকে সিকিমগামী বাসে এই ভয়াবহ দুর্ঘটনা, আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং এই পুরো বিষয়টির উপরে নজর রাখছে প্রশাসন। রংপুরে ভয়াবহ বাস দুর্ঘটনায় ইতিমধ্যে 5 জনের মৃত্যুর খবর সামনে আসছে। ব্রিজ থেকে নিচে পড়ে যায় বাস। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি কৌস্তব ভৌমিক। কৌস্তব, এই মুহূর্তে কি পরিস্থিতি এবং প্রশাসনের তরফ থেকে কি জানানো হয়েছে ঠিক? দেখো, এখনো পর্যন্ত কালিম্পং জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে এই দুর্ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে এবং আহতের সংখ্যা কিন্তু একাধিক। এবং আহতদের সেই দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে প্রশাসন এবং স্থানীয় মানুষের সহযোগিতায়। এবং যেটা খবর পাওয়া যাচ্ছে, আহতদের রংপুর এবং সিংথাম যে হাসপাতাল রয়েছে সেখানে কিন্তু তাদের চিকিৎসা চলছে। তোমাকে বলে রাখবো যে আজ দুপুর নাগাদ শিলিগুড়ির থেকে একটি যাত্রীবাহী বাস, যেটি কিন্তু সিকিমের গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এবং এ রাজ্যের কালিম্পং জেলার যে অটল সেতু রয়েছে রংপুর কাছে, সেই অটল সেতুর কাছে এই বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার থেকে অনেকটা নিচে খাদে পড়ে যায় এবং তিস্তা নদীর পাড়ে। এবং এই দুর্ঘটনার ফলে কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সেখানে। এবং যেটা খবর পাওয়া গেছে যে 4 জনের মৃত্যু হয়েছে এবং বাকির বেশ কয়েকজন আহত হয়েছে এবং আহতদের উদ্ধার করে চিকিৎসা চলছে। তবে কিভাবে দুর্ঘটনা ঘটেছে সেটা কিন্তু এখনো পরিষ্কারভাবে জানা যায়নি এবং সমস্তটাই কিন্তু জেলা পুলিশ, কালিম্পং জেলা পুলিশের তরফ থেকে তদন্ত করা হচ্ছে এবং কিভাবে দুর্ঘটনা ঘটলো সমস্তটাই দেখা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। তবে বলা যেতে পারে যে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে সেনাবাহিনী এবং স্থানীয় যারা মানুষজন রয়েছেন তারা কিন্তু তৎপরতার সাথে উদ্ধার কাজে হাত লাগায় এবং উদ্ধার কাজে হাত লাগানোর জন্য যারা আহত হয়েছিলেন দুর্ঘটনা এবং তাদেরকে সেখান থেকে হাসপাতালে পাঠানো এই সমস্তটা ব্যবস্থা তারা করেছেন এবং পুলিশ প্রশাসনের তরফ থেকে সমস্ত বিষয়টিকে তদন্ত করে দেখা হচ্ছে। ধন্যবাদ জানাবো কৌস্তব, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি কৌস্তব ভৌমিক।